হ্যালো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশটিকে বলা হয় মৃত্যুর দেশ। এই দেশটিতে মানুষ মারা যাওয়ার পর তাদেরকে এইভাবে রেখে দেওয়া হয় এবং ধারণা করা হয় এই মানুষগুলা অসুস্থ হয়ে রয়েছে এবং তারা তাদেরকে কবর না দিয়ে এইভাবেই রেখে দেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই দেশটি ইন্দোনেশিয়া এবং আফ্রিকাতে অবস্থিত। এই দেশটির নাম সুলাওয়েসি দ্বীপ। এই দেশটিতে কেউ মারা গেলে তাদের পরিবারের মাঝেই তাদের দেহটিকে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। তারা মনে করেন এই মৃতদেহগুলো তখনও জীবিত থাকেন এবং তারা ভাবেন এই মৃতদেহগুলো অসুস্থ অবস্থায় রয়েছেন। তারা এই মৃতদেহগুলো পর্যায়ক্রমে তাদের কাছে রাখেন। যারা গরিব তারা এই মৃতদেহগুলো এক সপ্তাহের মতো তাদের কাছে রাখেন এবং মধ্যবিত্তরা 1 মাসের মতন তাদের কাছে রাখেন। আর যারা উচ্চ পদের বড়লোক অবস্থানে রয়েছেন তারা কয়েক বছর যাবৎ এই মৃতদেহগুলো তাদের কাছে সংরক্ষণ করে রাখেন। এই উপজাতির লোকরা ভাবেন মৃত্যুর পরও তাদের পরিবারের অংশ হয়ে থাকে মৃত ব্যক্তিটি এবং এর জন্য তারা মৃত ব্যক্তিটিকে দাফন বা কবর দেন না। এইখানে এই পরিবারের 2টি লাশ রয়েছে। একটি হলো ওয়াইফের যে কিনা 5 বছর আগে মারা গিয়েছে এবং আরেকটি লাশ হলো হাজবেন্ডের যে 3 সপ্তাহ আগেই মারা গিয়েছে। পরিবারের লোকজন যতদিন না টাকা জমিয়ে বড় কোনো সৎকার অনুষ্ঠানের আয়োজন করতে পারে ততদিন এই লাশগুলো এভাবেই তাদের কাছে রেখে দেন। সেটা হয়তো কয়েক বছরও হতে পারে। তারা আরো মনে করেন পরিবারের ব্যক্তিগুলোর স্বপ্নে এসে মৃত ব্যক্তিটি তাদের সাথে সংযুক্ত হয়ে থাকার চেষ্টা করে। এই জনগোষ্ঠীটি সৎকারের জন্য মহিষ বলি দিয়ে থাকেন। তারা মনে করেন মহিষ হলো পরকালের বাহক এবং তারা মনে করেন তারা যদি মহিষ বলি না দেন তাহলে তারা পরকালে যেতে পারবেন না। আর এজন্য তাদের হাট বাজার অনেকটা মহিষের আকৃতির হয়ে থাকে এবং এই হাট বাজার থেকেই তারা মহিষ বলিদানের জন্য ক্রয় করে থাকেন। এই জনগোষ্ঠীগুলো প্রতি 2 বছর পর পর তাদের পরিবারের মৃতদেহগুলো তুলে সেটাকে পরিষ্কার করে সেটাতে পোশাক পরিধান করিয়ে ছবি তুলেন এবং তারা ভাবেন তাদের ভালোবাসা অকৃত রাখার জন্য প্রতি 2 বছর পর পর মৃতদেহগুলোকে তুলে সুন্দরভাবে পোশাক পরিধান করিয়ে ছবি তুলে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। এই জনগোষ্ঠীটি তাদের পরিবারের মৃতদেহগুলোকেও অনেক ভালোবাসেন এবং তার জন্যই তো প্রতি 30 বছর পর পর তাদেরকে তুলে বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পান সুপারি সহ নানা ধরনের খাবার উপসর্গ করে তাদের কাছে দেশ এবং পরিবারের সবার জন্য দোয়া চাওয়া হয়। এই উপজাতিগুলো পুরো পৃথিবীর থেকেই অনেকটা বিচিত্র এবং আলাদাভাবে জীবনযাপন করে। এদের সাথে ডিজিটাল পৃথিবীর কোনো সম্পর্ক নেই বললেই চলে, কারণ এরা আদি যুগে এবং রীতিনীতি অনুযায়ী এখনো তাদের জীবনযাপন করে থাকেন। এমনই রহস্য রোমাঞ্চ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করুন। দেখা হবে পরের বার অন্য কোনো নতুন ভিডিওতে।